শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। শ্রাবণ মাসের যে কোনো সোমবারে শিবলিঙ্গে অর্পণ করুন এই বিশেষ ডাল এবং শস্য। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি ও দুঃখ দুর্দশা দূর হবে। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে শ্রাবণ মাস। আমরা প্রত্যেকেই জানি যে বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার দিনটি দেবাদিদেব মহাদেবের ওপর সমর্পিত। বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য। এই মাসের প্রত্যেক কটি দিনই অত্যন্ত ভালো এবং শিব পূজার জন্য অত্যন্ত ফলপ্রদায়ী। তবুও শ্রাবণ সোমবারের গুরুত্ব কিন্তু বিশেষ। শ্রাবণ সোমবারে বাবার ভক্তরা অবশ্যই মন্দিরে যান, শিবলিঙ্গে জল অর্পণ করেন, বেলপাতা নিবেদন করেন, শিব ঠাকুরের প্রিয় ফুল দিয়ে বাবার পুজো করেন। মনে করা হয় শ্রাবণ মাসে যদি কোনো ব্যক্তি ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পুজো করেন তাহলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন। শ্রাবণ মনস্কামনা পূরণের মাস। যে ভক্তরা নিয়ম মেনে শ্রাবণ মাসে গৌরী ও শঙ্করের পুজো করে থাকেন তাদের ওপর ভোলানাথের বিশেষ আশীর্বাদ বর্ষণ হয়। ধর্মীয় ধারণা অনুযায়ী শ্রাবণ মাসে শিবের অভিষেক করা অত্যন্ত শুভ ও ফলদায়ী। এই কারণে শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করে থাকেন অনেকে। এছাড়াও শ্রাবণের প্রতি সোমবার শিব পুজোয় বেলপাতা, ধুতুরো, জল, দুধ ও ফুল অর্পণ করা হয়ে থাকে। শিবের পুজোয় বেলপাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বেলপাতা শিবের বিশেষ প্রিয়। কিন্তু ফুল পাতা ছাড়াও কয়েক ধরনের ডালও শিবের বিশেষ প্রিয়। এই ডাল অর্পণ করলেও শিবের আশীর্বাদ পেতে পারেন। নিজের মনস্কামনা পূরণের জন্য শ্রাবণ মাসে শিবলিঙ্গে কোন ডাল অথবা শস্য নিবেদন করবেন আজকের পর্বে সেই বিষয়ে আলোচনা করব। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমেই যে ডালটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সেটি হচ্ছে মুগ ডাল। শাস্ত্রমতে মুগ ডাল শিবের বিশেষ প্রিয়। এই ডাল অর্পণ করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয়। সুখ ও ঐশ্বর্য লাভের জন্য মুগ ডাল দিয়ে শিবের পুজো করুন। শ্রাবণ মাসের সোমবার মহাদেবকে সবুজ মুগ ডাল অর্পণ করতে ভুলবেন না। গোটা মুগ অর্পণ করলে জীবনের সমস্ত সমস্যা ও বাধা থেকে মুক্তি পাওয়া যায়। শিবপুরাণ অনুযায়ী কোনো বিশেষ কাজ ও মনস্কামনা পূরণের প্রার্থনা করে শিবকে মুগ ডাল অর্পণ করলে তা অবশ্যই পূর্ণ হয়। দ্বিতীয় যে ডালটি শিবলিঙ্গে আপনারা অর্পণ করতে পারেন সোমবারে সেটি হচ্ছে অড়হর ডাল। শিবপুরাণে মহাদেবকে পৃথক পৃথক অন্ন অর্পণ করে সুখ, সৌভাগ্য ও অর্থসহ একাধিক ফল লাভের প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। এই বিভিন্ন ধরনের অন্ন শস্যর মধ্যে অন্যতম হল অড়হর ডাল। অড়হর ডাল ও পাতা দিয়ে শিবের পুজো করলে শরীর ও মনের সঙ্গে জড়িত দুঃখ দূর হয়। আবার কোনো জাতক যদি আর্থিক কষ্টে ভুগতে থাকেন তারা অড়হর ডাল অর্পণ করলে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। শ্রাবণ মাসে শিব ঠাকুরকে এই ডাল অর্পণের সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে কিন্তু ভুলবেন না। তৃতীয় যে ডালটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সেটি হচ্ছে ছোলার ডাল। বিশেষ করে অবিবাহিত জাতক বা বিবাহে বাধা আসছে যাদের, তারা শ্রাবণের সোমবারে শিবকে ছোলার ডাল অর্পণ করুন। এর ফলে বিবাহে বাধা দূর হবে। পাশাপাশি অবিবাহিত ও বিবাহযোগ্য জাতক জাতিকারা শ্রেষ্ঠ জীবন সঙ্গী লাভ করবেন। উল্লেখ্য, শিব পুজোয় বেলপাতা অর্পণের বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ এর ফলে সমস্ত পাপ নাশ হয় এবং ব্যক্তি ঐশ্বর্য ও বৈভব লাভ করতে পারে। তবে কাটা বা ছেঁড়া বেলপাতা দিয়ে শিব পুজো করার পরিবর্তে ছোলার ডাল অর্পণ করুন। শিব পুজোয় ছেঁড়া বেলপাতার ব্যবহার কিন্তু নিষিদ্ধ।
চতুর্থ যে ডালটি শিবলিঙ্গে আপনারা অর্পণ করতে পারেন সেটি হচ্ছে বিউলির ডাল। শ্রাবণ মাসে শিব ঠাকুরকে খুশি করার জন্য বিভিন্ন উপায় করেন ভক্তরা। তার আশীর্বাদ জাতকের জীবন থেকে সমস্ত দুঃখ ও কষ্ট দূর করে নেয়। আবার যে জাতিকাদের জীবনে শনির দশা চলছে তারা শ্রাবণ মাসের শনিবার শিব ঠাকুরকে গোটা বিউলির ডাল অর্পণ করতে পারেন। শিবকে শনির গুরু মনে করা হয়, তাই শ্রাবণ মাসে এই বিশেষ উপায় করলে শনি ঠাকুর এবং শিব উভয়েই প্রসন্ন হন। পঞ্চম যে শস্যটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এবং সেটি শ্রাবণ মাসের সোমবার কেন প্রতিদিন অর্পণ করতে পারেন সেটি হচ্ছে অক্ষত, অর্থাৎ অখণ্ড গোটা আতপ চাল। যে কোনো দেবী এবং দেবতা পুজোতে অখণ্ড আতপ চাল লাগে। যে কোনো পুজোয় অক্ষত ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শুভ বলে মনে করা হয়। শিবলিঙ্গে অক্ষত অর্থাৎ অখণ্ড চাল অর্পণ করলে কলহ থেকে মুক্তি লাভ করা যায় এবং জীবনে শান্তির আগমন ঘটে। চাল অর্পণ করলে সেই ব্যক্তি মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন এবং প্রচুর ধন অর্জন করতে পারেন। তবে শিব পুজোয় কখনোই ভাঙা চাল অর্পণ করতে নেই। অক্ষত অর্পণ করবার সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে ভুলবেন না। আপনারা যে শস্যই শিবলিঙ্গে অর্পণ করুন না কেন সেটি যেন গোটা থাকে সেই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন। কখনোই কোনো ভাঙা জিনিস বা ক্ষত জিনিস শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয়, তা সে বেল পাতাই হোক বা শস্যই হোক। যে শস্যই আপনারা অর্পণ করবেন সেটা অত্যন্ত ভালোভাবে বেছে নেবেন যেন তার মধ্যে কোনো পোকা না থাকে। চাল অর্পণ করার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন যেন চালের মধ্যে কোনো ফুটো না থাকে, কোনো ভাঙা চাল না থাকে। শিবলিঙ্গে অর্পণ করবার পূর্বে আপনারা চালটি একটি পাত্রে নেবেন, ভালো করে বেছে নেবেন এবং সামান্য জল দিয়ে ধুয়ে কাপড় দিয়ে মুছে শুকনো করে তারপরে শিবলিঙ্গে অর্পণ করবেন। শ্রাবণ মাসের যে কোনো দিন আপনারা শিবলিঙ্গে অক্ষত অর্পণ করতে পারেন বা প্রতিদিন শিবলিঙ্গে অক্ষত অর্পণ করতে পারেন। মনে করা হয় যে শ্রাবণ মাসে শিবলিঙ্গে শুধুমাত্র জল অর্পণ করলে এবং তার সাথে অক্ষত এবং বেলপাতা অর্পণ করলেই দেবাদিদেব মহাদেব মনস্কামনা পূর্ণ করেন। ষষ্ঠ যে জিনিসটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সেটি হচ্ছে কালো তিল। পূজার্চনায় কালো তিলের বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। শ্রাবণ মাসে শিবকে কালো তিল অর্পণ করলে অথবা জলে তিল দিয়ে শিবের অভিষেক করলে খারাপ সময় কাটিয়ে উঠতে পারবেন। শাস্ত্রমতে শিবের প্রিয় মাস শ্রাবণে মহাদেবকে কালো তিল অর্পণ করলে সমস্ত কলহ ও বিবাদ থেকে মুক্তি পাওয়া যায়। এর ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যোন্নতি ঘটে। দীর্ঘদিন ধরে যদি কোনো ব্যক্তি আপনার পরিবারে অসুখে ভুগছেন এবং কোনো রকমেই ভাবেই আপনার গৃহ থেকে রোগ মুক্তি ঘটছে না, তাহলে শ্রাবণ মাসে পঞ্চামৃত বানিয়ে সেই পঞ্চামৃতে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গ অভিষেক করুন। এটি অত্যন্ত ফলপ্রদায়ী একটি উপায়। তাছাড়া কোনো আপদ বিপদ বা ফাঁড়া কাটানোর জন্য আপনারা জব অর্পণ করতে পারেন শিবলিঙ্গে। হিন্দু ধর্মে জবের বিশেষ গুরুত্ব রয়েছে, গোটা শস্য বলে মনে করা হয়। ভগবান শিবকে জব নিবেদন করলে পরিবারে সুখ ও শান্তি আসে, গৃহে উন্নতি হয়, ধন ও শস্যের বৃদ্ধি হয়। তার সাথে সাথে কোনো আপদ বিপদ বা বিপর্যয় কাটানো সম্ভব, কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকলে সেটিও কাটানো সম্ভব জব নিবেদন করলে। কেউ যদি সন্তান সুখ থেকে বঞ্চিত হন তাহলে শিবের মাসে দেবাদিদেব মহাদেবকে গম নিবেদন করুন। এর ফলে মহাদেবের আশীর্বাদে সন্তান লাভের সুখ পাবেন এবং সন্তান আপনার মনের মতো হবে। আজকের ভিডিওটিতে আমি নানা রকম ডাল ও শস্য অর্পণের কথা বলেছি। আপনারা নিজেদের মনস্কামনা অনুযায়ী শিবলিঙ্গের ডাল ও শস্য অর্পণ করতে পারেন। তবে যেটাই শিবলিঙ্গে নিবেদন করুন না কেন সেটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে এবং দেখবেন যেন তাতে কোনো ভাঙা শস্য না থাকে। শিবলিঙ্গে কখনোই কোনো ভাঙা শস্য অর্পণ করা উচিত নয়, এর ফলে হিতে বিপরীত হয়। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।